প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব হোসাইন। স্বাগতম ইন্স্যুরেন্স নিউজ বিডিতে। আজকে আমরা জানবো কি কি কারণে মৃত্যু দাবি বাতিল হতে পারে। আমরা জানি পলিসি চালু থাকা অবস্থায় কোনো গ্রাহক মারা গেলে তার নমিনি মৃত্যু দাবি বাবদ টাকা পেয়ে থাকেন। কিন্তু গ্রাহকের মৃত্যু হলেই কি তার নমিনি মৃত্যু দাবি পাবেন, না নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে বীমা পলিসি চালু থাকার পরেও গ্রাহকের মৃত্যুতে তার নমিনি মৃত্যু দাবি নাও পেতে পারে? আমরা তাহলে জেনে নিই কি কি কারণে একটি মৃত্যুর দাবি বীমা কোম্পানি প্রত্যাখ্যান করতে পারে। নাম্বার 1, বীমা পলিসি গ্রহণ করার সময় বীমা গ্রাহকের স্বাস্থ্যগত সঠিক তথ্য প্রদান না করা বা গোপন রাখা। নাম্বার 2, ঝুঁকি গ্রহণকালে প্রস্তাবপত্রে উল্লেখিত বয়স প্রকৃত বয়সের চেয়ে কম বা বেশি দেখালে। নাম্বার 3, আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে বড় বীমা অঙ্কের পলিসি গ্রহণ করলে। নাম্বার 4, প্রকৃত পেশা ও বিদেশে অবস্থানের তথ্য গোপন করে পলিসি গ্রহণ করলে। নাম্বার 5, তামাদি পলিসি পুনর্বহালের সময় বীমা গ্রহীতা শারীরিক অসুস্থতার তথ্য গোপন করে পলিসি পুনর্বহাল করলে। নাম্বার 6, মৃত্যু দাবি পাওয়ার লক্ষ্যে বীমা গ্রহীতার মৃত্যুর পর পিছনের তারিখ বা ব্যাকডেট বসিয়ে প্রিমিয়াম গ্রহণ রসিদ পিআর ইস্যু করে প্রিমিয়াম প্রদান করলে। নাম্বার 7, মিথ্যা মেডিকেল রিপোর্ট দাখিল করলে। নাম্বার 8, মহিলাদের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তথ্য গোপন করে বীমা গ্রহণ করলে অথবা বীমা পুনর্বহাল করলে। নাম্বার 9, পলিসি তামাদি অবস্থায় পরিশোধিত মূল্য পেইড আপ ভ্যালু অর্জনের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু হলে।